আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের 5 অধ্যায় অনুশীলনী 5 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখো এখানে নম্বর 2, 3, 6, 7, 8, 9 এই নম্বর কয়টি একই নিয়মে এখান থেকে যে কোনো দুইটির সমাধান দিলে অন্যগুলো সমাধান করতে পারবে। দেখো এখানে নম্বর 3 সমাধান দিলে এখানে 2, 8 এবং 7 এর সমাধান করতে পারবে, আবার 6 এবং 9 এর একটি সমাধান দিলে এই দুইটি করতে পারবে। দেখো সহজভাবে সমাধান দিচ্ছি। এখানে নম্বর 3 প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 3a - 11xy আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, সুতরাং এত এর বর্গ, সুতরাং 3a - 11xy এর বর্গ 3a - 11xy হোল স্কয়ার। দেখো এটা কোন সূত্রের মাধ্যমে করব? এখানে 3a কে a মনে করি, এরপর দেখো এখানে মাইনাস সাইন, 11xy কে b মনে করি, এরপর ব্র্যাকেট দিই। এখানে যেহেতু ব্র্যাকেট আছে, এরপর দেখো হোল স্কয়ার আছে, সেই হোল স্কয়ারটা দিলাম। এখন কি হবে? a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি? অবশ্যই আমাদের এই সূত্রটি অবগত হতে হবে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা বর্গ নির্ণয়ের সূত্র। এই সূত্রের মাধ্যমেই আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে দেখো এখানে a স্কয়ার বলেছি, a হচ্ছে প্রথম পদ, অর্থাৎ 3a কে a মনে করেছি, তাই 3a লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবো। এটা হচ্ছে সূত্রের স্কয়ার, এই সূত্রের স্কয়ার দিয়েছি। এরপর মাইনাস সাইন, এরপর দেখো সূত্রে 2 আছে, অর্থাৎ এই 2 আছে, সেই 2 লিখলাম। ab কি 3a কে a মনে করেছি, b কি এখানে 11xy হচ্ছে b। এরপর দেখো সূত্রে প্লাস সাইন দেই। এরপর হচ্ছে b কোনটা করেছি, 11xy আছে, এটাকে লিখি 11xy। এটাকে দেখো স্কয়ার আছে, এই যে b স্কয়ার দিলাম। যে সূত্রের মাধ্যমে করতে হবে সেটা সাইডনোটে দেখিয়ে দিতে হবে। এরপর আছে ইকুয়াল, এই 3 কে স্কয়ার, অর্থাৎ 3 × 3 9 হবে, a কে স্কয়ার, a × a স্কয়ার হলো। এরপর হচ্ছে মাইনাস সাইন, এগুলো আমরা গুণ করব। দেখো এটার সাথে এটা গুণ করি, 6 এর সাথে 11 গুণ করি, 66 হবে। এরপর এই a লিখলাম, এরপর হচ্ছে xy, এটা লিখে দিয়েছি, অর্থাৎ যে অক্ষর প্রতীক আছে সেগুলো লিখে দিলাম। এটা হচ্ছে রাশি xy, এ হচ্ছে অক্ষর প্রতীক। এরপর হচ্ছে প্লাস সাইন, 11 কে স্কয়ার, 11 × 11 অর্থাৎ 121 এটা হয়। আমরা এভাবে গুণ করে দেখতে পারি, 11 কে স্কয়ার অর্থাৎ 11 × 11। এটাকে গুণ করলে কি হবে? এটা হবে 121। এখানে x কে স্কয়ার, x এর পাওয়ার 1, x এর পাওয়ার এখানে 1 আছে, এই 1 এর সাথে 2 গুণ করি, তাহলে 2 হবে, অর্থাৎ x স্কয়ার হবে, তদ্রূপ এখানে y স্কয়ার হবে। দেখো এগুলো ভিন্ন ভিন্ন রাশি, তাই এটা কোনোটার সাথে যোগ বিয়োগ হয় না, সুতরাং এটা হচ্ছে আনসার। এই একই নিয়মে এখানে তোমরা যদি ট্রাই করো 2 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, তাহলে করতে পারবে আশা করছি। এরপর দেখো এখানে 6 এবং 9 একই নিয়মে আমরা কিভাবে এর সমাধান করব। দেখো নম্বর 6 প্রদত্ত রাশি বা এখানে যা দেওয়া আছে সেটা আমরা তুলব। দেওয়া আছে এখানে 990, এটাই করলে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ার, যেহেতু a - b হোল স্কয়ার এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র, আবার a + b হোল স্কয়ার এটাও বর্গ নির্ণয়ের সূত্র, তাহলে আমরা মাইনাসের সূত্র অনুসারে করব, যাতে সহজ হয় সেই নিয়মেই আমাদের করতে হবে। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি? বর্গ নির্ণয় a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করা। কোন অঙ্কটি? এটা। দেখো এখানে শুধুমাত্র একটি ডিজিট, এটাকে ab আকারে লিখতে হবে, তাই আমাদের এখানে দেখতে পাচ্ছি 990 অর্থাৎ 1000 এর কাছাকাছি। আমরা যদি 1000 থেকে কত 10 বিয়োগ করি, 10 বিয়োগ করলাম, তখন কি হবে? 990 হয়। এটাও যা এটা a, এটা b, অতএব এটার আমরা লিখতে পারি বর্গ অথবা এর বর্গ। অতএব কত? 990 এর বর্গ সমান দেই 990, এই বর্গ লিখলাম। ইকুয়াল আমরা কি পেয়েছি? এটা পেয়েছি 1000 - 10, এটা এখানে বর্গ। তাহলে দেখো এখানে a বলেছি, এই 1000কে আমরা a পড়ব, b পড়ব 10কে, এভাবে এই সূত্র অনুসারে সমাধান করব। দেখো এখানে কোনটাকে a বলেছি? 1000কে a বলেছি, এই a। তারপর দেখো ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, এখানে এই যে সূত্রের স্কয়ার আছে না, সেটা দিলাম, স্কয়ার লিখেছি। তারপরে দেখো এখানে সূত্রে মাইনাস দিলাম, তারপর সূত্রে 2 আছে, 2 লিখি ab, a কোন অংশ? এটুকু a, এটা b, লিখি a
এর ইন্টু বি হচ্ছে 10 এ বি এর হচ্ছে সূত্রের প্লাস, অর্থাৎ এই প্লাস সাইনটি দিয়েছি। এবার বি স্কোয়ার, বি কত লিখেছি এখানে 10 লিখেছি, বি এটাকে পড়েছি, অর্থাৎ এই অংশ এ, এটা বি, এভাবে মনে করে আমরা এই সূত্রের মাধ্যমে এটা সমাধান দিচ্ছি। এখানে স্কোয়ার আছে, এটা লিখি। এখন যে সূত্রটির মাধ্যমে এখানে এটা দেখিয়েছি সেই সূত্রটি এখানে সাইড নোটে লিখে দেবো, অর্থাৎ এটা এই সাইড নোটে লিখে দিতে হবে। ইকুয়াল দেয়, দেখো 1000 কে স্কোয়ার কত হবে, এখানে 1 কে স্কোয়ার দিলে 1 হয়, এখানে জিরো কতটি 3টি, অর্থাৎ 3টি জিরো, তার দ্বিগুণ 6টি জিরো হবে এখানে, এই 3টি এই 6টি জিরো, এরপর হচ্ছে মাইনাস সাইন। এখন এগুলো আমরা গুণ করব, এখানে 2 দিয়ে 1কে গুণ করলে 2 হবে। এখন জিরো কতটি আছে 4টি, আমরা এই জিরো 4টি লিখে দিলাম। এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 1 কে স্কোয়ার দিলে 1 হবে, অর্থাৎ 10 কে স্কোয়ার, 10 ইন্টু 10 100 হবে, সেই 100 লিখে দিলাম এখানে। আমরা এটার সাথে এটা প্লাস করবো, প্রথমে প্লাস করি, তারপর এটা মাইনাস, প্রথমে আমরা প্লাস করি, এটাই প্লাস সাইন, এটাই প্লাস সাইন, এটা হচ্ছে মাইনাস। সুতরাং এই জিরোর সাথে এই জিরো প্লাস, অর্থাৎ জিরো হয়। এরপর এই জিরোর সাথে এই জিরো প্লাস জিরো হয়, এই 1-এর সাথে এখানে জিরো প্লাস 1 হবে। এরপর 3টি জিরো আছে, জিরো 3টি লিখে দেই, এরপর 1 আছে 1 লিখি। এরপর হচ্ছে মাইনাস 20,000, অর্থাৎ 20,000, এখানে 20,000। এখন এটা থেকে এটা বিয়োগ করবো, কীভাবে বিয়োগ করতে হবে দেখো, এই জিরো থেকে এই জিরো বিয়োগ, অর্থাৎ জিরো, এই জিরো থেকে এই জিরো বিয়োগ জিরো, 1 থেকে আমরা জিরো বিয়োগ করি 1, এরপর কি এই জিরো থেকে এই জিরো বিয়োগ জিরো, এই জিরো থেকে 2 বিয়োগ, জিরো থেকে আমরা 2 বিয়োগ করতে পারি না, তাই এই জিরোর সাথে 10 যোগ করতে হয়। তাহলে 10 থেকে 2 বিয়োগ করি 8, 10 থেকে 2 বিয়োগ করেছি 8। এখন এখানে আছে 10, 10 থেকে যে 8 বিয়োগ করেছি, যখন এটার সাথে 10 যোগ করেছি জিরোর সাথে, তখন হাতে আমাদের 1 থাকবে, তাহলে 10 থেকে 1 বিয়োগ 9, অর্থাৎ এটা হয় অ্যান্সার। এটা ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।